সেটা তো না, যেটা আপনি বলছেন মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে একটা পুরোপুরি সবকিছুর মধ্যে দিয়ে আপনার একটা জিনিস বেরিয়ে আসে। এই জন্যে আমাদের আমি মনে করি হতাশ হওয়ার খুব বেশি কারণ নেই। সমস্যা তো আছে, প্রতিদিন সমস্যা, প্রতিদিন নেগেটিভ সমস্ত আপনার কথাবার্তা আসছে মিডিয়াতে, বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার যে ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে, এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। মনে হয় সরকারের উপদেষ্টা মধ্যে এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে আপনার এই যে মত তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিভাবে সরকারকে আপনার শাসনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে মনে হয় আপনার গভর্নেন্স আসলে এখন সেক্রেটারিয়েটে থাকতে পারে, বাইরে গভর্নের মধ্যে খুব বেশি কিছু নাই, চলছে আপনার সবাই মিলে কোঅপারেট করছে বলে চলছে। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না বুঝতে মহোদয় কিভাবে দেখবেন করবেন কিনা, বাট পুলিশের কোন পরিবর্তনই হয়, বরঞ্চ তারা আরো সুযোগ দিয়েছে। একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই। পুলিশ তো সেই পুলিশটা যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্ম করার সঙ্গে জড়িত ছিল। ফলে এই জিনিসটা এত সহজ না। আমি জিনিসটা বলতে চাচ্ছি, এই জিনিসটা এত সহজ নয়। এটাকে রাতারাতি আমরা সবকিছুকে বদলে ফেলতে পারবো না। আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো, এটাও আমি ঠিক বুঝতে পারি না। আমি যেমন এখন কবির সাহেবকে বলছিলাম পাশে যে কোনো কিছু চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায়, একটা প্রক্রিয়া দরকার হয়, প্রসেস দরকার হয়। গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে। ভালো মন্দ প্রথম দিকে থাকবে, আবার ঠিক হবে, আবার যাবে, আপনার উত্থান পতন করবে, কিন্তু একটু বাদ দিয়ে আমার ঠিক করতে হবে, ঠিক করতে হবে, করতে গেলে দেখবেন যে আমরা লক্ষ্য করছি সেটা ঠিক মতো কাজ করছে না। তাই আমরা রাজনৈতিক দল হিসেবে আপনার আমার প্রতি পরিচালনার আগেই আমরা আপনার 2016 সালে আছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে ভিশন 2030 বলে একটা আমরা আপনার কি করতে চাই, আমরা কিভাবে পরিবর্তনটা করা যাবে, সমাজ, অর্থনীতি, রাজনীতি কিভাবে পরিবর্তন আনা যাবে, সেই একটা ভাবনা আমাদের বেগম খালেদা দিয়েছি। পরবর্তীকালে আমরা আপনার আন্দোলন চলার সময় আমরা আবার পরিষ্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের 31 দফা একটা আমরা দিয়েছি। আমি জানি না আপনারা কতজন দেখেছেন, এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি একই এখন যে আলোচনাগুলো আসছে এই বিষয়গুলোই কিন্তু আসছে সব, এবং এই আলোচনাগুলো নিয়েই কিন্তু আমরা এগুলোর চেষ্টা করছি। আমাদের পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার, অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার। কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাব দিতে থাকবে, আমলাদের জবাব দিতে থাকবে, কারো কোনো জবাব দিতে নাই কোথাও। এখন নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্যে এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে, এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়া বোধ হয় সবচেয়ে বেশি সবচেয়ে। এই নিয়ে আমাকে অনেক অনেক কথা বলে, আমাদেরকে বলে আমরা শুধু